আজ আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের আন্ডারে প্লাগইন সেটআপ করতে হয়। তার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে প্রবেশ করতে হবে। ড্যাশবোর্ডে প্রবেশের পর আপনাকে প্লাগইন সেকশনে ক্লিক করতে হবে। আমরা এখানে প্লাগইন সেকশনে ক্লিক করলাম। এখানে অবশ্যই জেনে রাখা ভালো যে আসলে প্লাগইনের কাজ কি, প্লাগইন কেন আমরা ইউজ করি বা কেন ইউজ করতে হয়। সাধারণত প্লাগইন হচ্ছে থিমের বাইরে গিয়ে ইউজারকে আরো কিছু ফাংশনালিটি অ্যাড করার সুযোগ দেওয়া। প্লাগইনের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটে নতুন ফিচার অ্যাড করতে পারবেন যা আপনার ওয়েবসাইটকে ইউনিক এবং একটা কোয়ালিটি মেনটেন করার সুযোগ দিবে। এবং আপনি এখান থেকে চাইলে আপনার ওয়েবসাইটের ফাংশনালিটি গুলো আছে ওইগুলো কাস্টমাইজ করে নিতে পারবেন। এসবের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের নতুন একটা আউটপুট দেখতে পাবেন। তাহলে চলুন কিভাবে এক প্লাগইন ইনস্টল করতে হয় আমরা দেখে নিই। আমরা প্লাগইন সেকশনে এসে প্লাগইনে ক্লিক করার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। এখানে দেখেন প্লাগইনের আন্ডারে 3টি সেকশন আছে। ইনস্টলড প্লাগইন, আমরা ইনস্টলড প্লাগইনের এই পেজটার সাথে পরিচিত হই। ইনস্টল প্লাগইনের প্রথমে হচ্ছে প্লাগইনস লিখে অ্যাড নিউ একটা বাটন আছে। এই বাটনে ক্লিক করলে আপনি নতুন যে কোনো প্লাগইন যদি ফ্রিতে ইউজ করতে চান তাহলে এই অ্যাড নিউ বাটনে ক্লিক করলে আপনি ওয়ার্ডপ্রেসের আন্ডারে যদি ওই প্লাগইনটা থাকে ফ্রি অবস্থায় তাহলে আপনি এখান থেকে সেটি ইনস্টল করতে পারবেন। আমরা এই বিষয়টা পরে দেখব যেহেতু এটা অ্যাড নিউ বাটন নিচেও আছে। এখানে অল বলতে হচ্ছে আপনার ওয়েবসাইটে কতগুলো প্লাগইন এখন ইনস্টল অবস্থায় আছে। এখানে আমার ওয়ালে 4টা প্লাগইন আছে ইনস্টল করা। এরপরে অ্যাক্টিভ আছে কয়টা? 4টা। অ্যাক্টিভ মানে আপনার ওয়েবসাইটে প্লাগইন গুলো ইনস্টল আছে এবং অ্যাক্টিভেট আছে, মানে এটা কাজ করছে। এরপরে হচ্ছে অটো আপডেট ডিসেবল। এখানে যে প্লাগইন গুলো আছে এই প্লাগইন গুলো তো বিভিন্ন ডেভেলপাররা তৈরি করে এবং এই ডেভেলপাররা এটাকে কিছুদিন পরে পরে আপডেট করে। এখন যদি আপনি এখানে অটো আপডেট সিলেক্ট করে রাখেন সবগুলাই, তাহলে আপনি ওই যে ডেভেলপার ওটা চেঞ্জ করছে ওইটা অটোমেটিক্যালি আপনার ওয়েবসাইটে আপডেটেড হয়ে আসবে। আপনি চাইলে এটা ম্যানুয়ালিও সেট আপ করে নিতে পারেন। এরপর হচ্ছে বাল্ক অ্যাকশন। এখান থেকে হচ্ছে আপনি এই নিচের প্লাগইনগুলো একটা সিলেক্ট করে এখান থেকে দেখেন অ্যাক্টিভেট করতে পারেন, ডিঅ্যাক্টিভেট করতে পারেন, আপডেট করতে পারেন, ডিলিট করতে পারেন, ইনেবল অটো আপডেট এবং ডিসেবল অটো আপডেট। এইখান থেকে আপনি চাইলে সবগুলো কাজ করে নিতে পারেন যা আমরা থিম সেকশনে দেখেছিলাম। এখানে যখন আমরা থিম কাস্টমাইজেশনের আগে থিম ইনস্টল করেছিলাম, থিম ইনস্টলের সময় এই প্রসেসগুলো আমাদের সামনে এসেছিল। আপনি যদি আমার থিম ইনস্টলের ভিডিওটি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে অথবা উপরের আইকনে ক্লিক করে আমার থিম ইনস্টলের ভিডিওটি দেখে আসলে আপনি এই বিষয়গুলো ক্লিয়ার হবেন। এখান থেকে আপনি যেটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে আপনি সেই কাজটি এখানে সম্পন্ন করতে পারবেন। এরপর হচ্ছে পাশে আছে সার্চ ইনস্টল প্লাগইন। এখানে যদি যে প্লাগইনগুলো আপনি ইনস্টল করবেন ওই প্লাগইন কোনো একটি খুঁজতে চাচ্ছেন তাহলে আপনি এই সার্চ বক্সে ওই প্লাগইনের নাম দিয়ে সার্চ করলে আপনি সেটা দ্রুত খুঁজে পেতে পারবেন। এরপরে দেখেন এখানে আছে প্লাগইন, এই বাটনে ক্লিক করলে সবগুলো সিলেক্ট হবে। সিলেক্ট করলে আপনি এখান থেকে যে কোনো একটা অ্যাকশন গ্রহণ করতে পারবেন। এরপর হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনে থাকবে আপনি কোন প্লাগইনটি ইউজ করছেন এবং এটার কাজ কি। এরপর হচ্ছে অটোমেটিক আপডেট। যদি অটোমেটিক আপডেট শো করা থাকে মানে কোনোটা সিলেক্ট করা থাকে তাহলে এখানে শো করবে, অথবা যদি না করা থাকে এখানে ডিসেবল শো করবে। দেখেন সবগুলো ইনেবল আছে, এই জন্য ইনেবল অটো আপডেট শো করছে। এরপরে এখান থেকে যে কোনো একটা প্লাগইন আপনি অ্যাক্টিভেট থাকলে ডিঅ্যাক্টিভেট করতে পারবেন এবং এর সেটিং চেঞ্জ করতে পারবেন। আর যদি থিম সম্পর্কে বেশি কিছু জানতে হয়, যদি প্লাগইন সম্পর্কে বেশি কিছু জানতে হয় তাহলে ভিউ ডিটেলসে ক্লিক করে যে কোনো একটা প্লাগইন সম্পর্কে জেনে আসতে পারবেন। এটাও সেম প্রসেসে কাজ করবে বাল্ক অ্যাকশন। তাহলে আমরা বুঝলাম যে ইনস্টল প্লাগইনের যে সেকশনটা এটা আসলে কি করে। এটা হচ্ছে আপনার ওয়েবসাইটে যে প্লাগইনগুলো ইনস্টল অবস্থায় আছে সেগুলো এখানে শো করে। এখান থেকে আপনি এটা অ্যাক্টিভ অথবা ডিঅ্যাক্টিভ অথবা ডিলিট করতে পারবেন, অথবা এটা সেটিং চেঞ্জ করে আপনার মতো করে কিছু করে নিতে পারবেন। দেন হচ্ছে অ্যাড নিউ বাটন। আমরা অ্যাড নিউ বাটনে ক্লিক করলাম। এখান থেকে দেখেন অ্যাড নিউ বাটনে ক্লিক করলে আপনার সামনে নিউ একটা ইন্টারফেস আসছে। এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের আন্ডারে যে কোনো ফ্রি অথবা পেইড প্লাগইন ইউজ করতে পারবেন। তাহলে আমরা দেখি কিভাবে এটা কাজ করে। অ্যাড প্লাগইনস এর পাশে হচ্ছে আপলোড প্লাগইন। আপনি যদি অন্য কোনো প্রতিষ্ঠান থেকে প্লাগইন কিনে থাকেন এবং এটি আপনার ওয়েবসাইটে আপলোড করতে চান তাহলে আপলোড প্লাগইনে ক্লিক করলে
এখান থেকে আপনার চুজ ফাইল অপশনটি আসবে। এই চুজ ফাইল অপশনে ক্লিক করলে আপনার ডেস্কটপে যেখানে আপনি আপনার ওই প্রো প্লাগইনটা রাখছেন সেটি এখান থেকে এইভাবে সিলেক্ট করে ওপেন করলে আপনার ওয়েবসাইটে এটা ইনস্টল হওয়া শুরু করবে। এটা এখান থেকে সিলেক্ট হলে ইনস্টল নাও বাটনে ক্লিক করলে এটা ইনস্টল হবে। এখান থেকে শুধু যে প্রো বা পেইড প্লাগইন গুলো ইউজ করা যায় এমন না, অন্য যে কোনো জায়গা থেকে আপনি ফ্রি প্লাগইনও আপনার ডেস্কটপে আপলোড করে এখান থেকে আপনার ওয়েবসাইটে আপলোড করতে পারবেন। এখন আমরা দেখব কিভাবে একটা ফ্রি প্লাগইন ইউজ করা যায় এবং এটা ওয়ার্ডপ্রেসের আন্ডারে সেট আপ করা যায়। দেখেন এখানে ফিচারে আছে, ফিচার বলতে এখানে যত ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের যত ফ্রি প্লাগইন আছে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। ক্লাসিক এডিটর, এটার মাধ্যমে হচ্ছে আপনি আপনার ওয়েবসাইট পেজ বিভিন্ন বিষয় ক্রিয়েট করতে পারবেন। দেখেন এখানে ডেসক্রিপশন আছে, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট একটা প্লাগইন। এটা যে কোনো ভার্সনের সাথে কাজ করবে। দেখেন এটার রেটিং আছে কত, 1083 আর 5+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন, মানে হিউজ ব্যবহার। আপনি যে কোনো একটা প্লাগইন ইউজ করার সময় অবশ্যই রেটিং দেখে নেবেন। এরপর হচ্ছে 𝗙𝗵𝗁 স্প্যাম প্রোটেকশন, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটে যে স্প্যামিং গুলো হবে এটা প্রোটেক্ট করবে। এরপরে হচ্ছে 𝗙𝗙𝗵𝗁, এটা আপনার ওয়েবসাইটে সিকিউরিটি প্রদান করবে। ক্লাসিক উইজেট, আপনি আপনার ওয়েবসাইটের থিমে আমরা যখন কাস্টমাইজেশন করেছিলাম থিম, তখন এটা বিভিন্ন ধরনের উইজেট দেখেছিলাম। উইজেট গুলো ওইখানে আছে লিমিটেশন আছে, আপনি যদি আনলিমিটেড কোনো কিছু অথবা ওই থিমের বাইরে গিয়ে কোনো কিছু ইউজ করতে চান তাহলে ক্লাসিক উইজেট ইউজ করবেন, তাতে আপনি যে কোনো এইখান থেকে যে কোনোটা আপনার পছন্দ মতো ব্যবহার করতে পারবেন। এরপর হচ্ছে গুটেনবার্গ, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের পূর্বের যে ইগুলো ছিল, আগের যে ভার্সন গুলো ছিল তার সাথে এটা ব্যবহার করা হতো ওয়েবসাইটের বিভিন্ন ধরনের এডিট বা কাস্টমাইজ করার জন্য। এরকম ধরনের বিভিন্ন প্লাগইন আপনার ওয়ার্ডপ্রেসের আন্ডারে পাবেন। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনোটা অথবা আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো একটা ইউজ করতে পারেন, বা যে কোনো কিছু অনেকগুলো ইউজ করতে পারেন। এখানে কোনো লিমিটেশন নেই যে আপনি একটা বা দুইটা বা পাঁচটা এরকম প্লাগইন ইউজ করতে পারবেন। আপনার যতগুলো প্লাগইন দরকার আপনি এখানে প্লাগইন ইনস্টল করে অ্যাক্টিভেট করে নিতে পারবেন। এরপর হচ্ছে পপুলার, মানে বেশি ইউজ করা হয় কোন প্লাগইন গুলো এই সেকশনে সেটা আছে। দেখেন কন্টাক্ট ফর্ম 7, আপনি আপনার ওয়েবসাইটের মাধ্যমে কোনো ভিউয়ার বা আপনার যে কোনো ভিজিটরের সাথে কন্টাক্ট করতে চাচ্ছেন বা যে কোনো তথ্য আদান প্রদান করতে চাচ্ছেন, তখন আপনার কন্টাক্ট ফর্ম 7টা ইউজ করতে হবে। কন্টাক্ট ফর্ম 7 এর ব্যবহার খুবই বেশি, দেখেন রেটিংও বেশি, মানে এটা অ্যাক্টিভ করাও অনেক বেশি। এরপর হচ্ছে 𝗙𝗄𝗎𝗎, এটা আপনার ওয়েবসাইটের এসইওর ক্ষেত্রে ব্যবহার করা হয় ডিফল্ট ভাবে, এটা খুবই পপুলার। দেখেন প্রায় ২৭,০০০+ ইউজার আছে, মানে রেটিং আছে, আর 5+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন আছে। এরপরে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, আপনি থিমের বাইরে গিয়ে যদি আপনার পেজকে সাজিয়ে নিতে চান তাহলে এইসব এডিটর, ওয়েবসাইট এডিটর বিল্ডার ইউজ করবেন। ক্লাসিক এডিটর, এটা ওয়েবসাইটের পেজ তৈরি করার জন্য বা বিভিন্ন ধরনের সেকশন তৈরি করার জন্য ব্যবহার করা হয়। এরকম আপনি এখানেও অনেকগুলো ফ্রি প্লাগইন ইউজ করতে পারবেন যার ব্যবহার খুবই বেশি। এরপর হচ্ছে রিকমেন্ডেড সেকশন, আপনার থিমস বাই ডিফল্ট যে প্লাগইন গুলো আপনাকে ইউজ করার জন্য রিকমেন্ড করে সেগুলো এখানে দেখতে পাবেন। এরপরে ফেভারিট আছে, আপনি যদি কোনো প্লাগইন আগে থেকে সিলেক্ট করে রাখেন বা পছন্দ করে আপনি আপনার ওয়েবসাইটের আন্ডারে আপলোড করেন তাহলে এটা এখান থেকে ব্যবহার করতে পারবেন। এরপর হচ্ছে কিওয়ার্ড লিখে সার্চ দিলে এখানে আপনি সেই প্লাগইনটি পেয়ে যাবেন। তাহলে আমরা আজকে দেখব কিভাবে একটা প্লাগইন ইনস্টল করতে হয়। সাপোজ আমরা যদি এই প্লাগইনটি ইনস্টল করি, এটা আপনার যে কোনো ওয়েবসাইটের সিকিউরিটির ক্ষেত্রে কাজ করবে, সিকিউরিটি দিবে, এরপরে ব্যাকআপ রাখবে, এরপরে স্পিড অ্যান্ড গ্রোথ, মানে এসইওর ক্ষেত্রেও কাজ করবে। তাহলে প্রথমে এই প্লাগইনটি খুঁজে বের করতে হবে। দেখেন 𝗙𝗵𝗁 লিখে সার্চ দিলে এই যে প্রথমেই আপনার এই প্লাগইনটি সামনে আসবে। এই প্লাগইনটি আসার পরে আপনি ইনস্টল নাও বাটনে ক্লিক করবেন। 1 বা 2 সেকেন্ড এটা ইনস্টল হতে টাইম নেবে। দেখেন ইনস্টল হয়ে গেছে। এখন অ্যাক্টিভেট বাটনে ক্লিক করবেন। অ্যাক্টিভেট বাটনে ক্লিক করার কিছু সময়ের মধ্যে এটা আপনার ওয়েবসাইটে অ্যাক্টিভ হয়ে যাবে। এখন যদি আমরা ইনস্টল প্লাগইনে যাই,
দেখেন প্লাগইনটি আমাদের ওয়েবসাইটে ইনস্টল হয়ে গেছে। আপনার ওয়েবসাইটে যত প্লাগইন থাকবে ইনস্টল প্লাগইনে এসে দেখতে পাবেন। এই সেম প্রসেসে আপনি যদি অন্য কোনো প্লাগইন ইনস্টল করতে চান তাহলে এভাবেই করতে পারবেন। এরপরে হচ্ছে প্লাগইন এডিটর। প্লাগইন এডিটর আপনার যদি কোডিং সম্পর্কে ধারণা থাকে তাহলে আপনি এখান থেকে প্লাগইন এডিটর সেকশন থেকে আপনার প্লাগইনের ভিতরে যে কোড আছে এই কোড কাস্টমাইজ করে নিতে পারবেন। দেখেন এটা ওপেন করলেই আপনার একটা ওয়ার্নিং পপ আপ মেসেজ আসবে। এখানে আপনি যদি চান যে কিছু এডিট করবেন তাহলে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করবেন, অথবা যদি আপনি চান যে আমি কোডিং সম্পর্কে আমার ধারণা নেই বা আমি এই সম্পর্কে কিছু করতে পারবো না, তাহলে অবশ্যই আপনার এখানে যাওয়া উচিত নয়, গো ব্যাকে ক্লিক করবেন। এখানে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করলে দেখেন অন্য একটি সেকশন আসবে। এখান থেকে আপনি প্লাগইন ফাইলে দেখবেন যে এখানে কি কি আছে। দেখেন জেএস আছে। জেএস বলতে হচ্ছে জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটাকে বোঝায়। এখানে জাভাস্ক্রিপ্টের ভিতরে দেখেন কিছু কোড লেখা আছে যা আপনার ওয়েবসাইটের প্লাগইনটিকে ক্রিয়েট করতে ব্যবহার করা হয়েছে। এখানে বিভিন্ন ধরনের ফাইল থাকবে যা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি হয়তো কাস্টমাইজ করে নিতে পারেন, তবে এটা হচ্ছে অ্যাডভান্স সেকশন, এইখানে আপনার অবশ্যই যাওয়া উচিত না। আর এখানে আরেকটা সমস্যা হচ্ছে এটা তো যে কোনো একটা প্লাগইন ইনস্টল করে একজন ডেভেলপার বা একটা কোম্পানি। এখন আপনি যদি এইখানে কোনো কিছু কাস্টমাইজ করেন তাহলে যখন তারা তাদের ওয়েবসাইটের কিছু আপডেট করবে তখন আপনার ওই কাস্টমাইজেশনটা এখান থেকে ঝামেলা হতে পারে, প্লাগইনটা ঠিকভাবে কাজ নাও করতে পারে, মানে কাস্টমাইজেশন করা আপনার জন্য উচিত হবে না। তাহলে আমরা আজ প্লাগইন সেকশনে কি কি আছে এইগুলো সম্পর্কে জানলাম এবং কিভাবে একটি প্লাগইন ইনস্টল করতে হয় ওয়ার্ডপ্রেসের আন্ডারে সেটি দেখলাম। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন এবং আমার পূর্বে যদি কোনো ভিডিও আপনি না দেখে থাকেন তাহলে অবশ্যই সেটি দেখে আসবেন, কারণ এগুলো স্টেপ বাই স্টেপ করা হচ্ছে। আপনি একটা ভিডিও মিস করলে পরবর্তী ভিডিওটি বুঝবেন না। ধন্যবাদ।